তোমারই পদ তনে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তনে রয়েছে জান্নাত। মুসলমান আল্লাহর গোলাম, জনম দুঃখী মা সন্তানের জন্য পাগল। ফেসবুকের মধ্যে আসে মায়ের বয়স 85 বছর। কত বছর? 85 বছর। 2টা 3টা সন্তানে পাগল। এক একটা সন্তানের বয়স 60 বছর, 70 75 বছরের 3টা সন্তান, বেবি 3টাই চলে গেছে পাগল দেখে। জনম দুঃখী মা, বৃদ্ধা মা বৃদ্ধা সন্তানদেরকে বুকের সাথে জড়ায়া নিয়ে সংসারে আছে। আল্লাহু আকবার। এইবার মাইকালা ভাষ্যকার্য বলছেন, বিটি আপনি তো কামাই করতে পারেন না বাজান। মহিলাটি বলে, বাবারে তাদের স্বামীকে রেখে তারা চলে গেছে, কিন্তু আমার তো সন্তান, আমি তো রেখে যেতে পারি না। আল্লাহু আকবার বলেন। চোখের জলের পানিটা ছেড়ে দেয় বৃদ্ধা রমণী, বৃদ্ধা সন্তানদের, পঙ্গু সন্তান বুকের সাথে নিয়ে এখনো সময় কাটায় দেয়। এটা আর কেউ নয়, এটা হলো মা। আল্লাহু আকবার। ভাইরা, এই মায়ের কপলে, মায়ের গালে যদি হেসে গিয়ে চুমো দিতে পারো, আল্লাহ বলেন বান্দা মায়ের কপলে চুমু দিল না, ওই বাইতুল্লাহর চৌকাটে চুমু দিয়ে দিল। জোরে বলেন। যে বান্দা মায়ের কপলে চুমু দেয়, আল্লাহ বলেন বাইতুল্লাহর দরজায় চুমু দেয়। যে বান্দা মায়ের কুদরতি পায়ে চুমু খায়, আল্লাহ বলে ও হলো বাইতুল্লাহর চৌকাটে চুমু খায়। সুবহানাল্লাহ বলে। খাইছে কি কোনোদিন? যাদের মা বেঁচে আছে একটু খেয়ে নিন শোনা ভাই, মায়ের কপালে একটু চুমু খাবেন ভালোবেসে, কোনোদিন লজ্জা করবেন না। সে আর কেউ নয়, সে হলো মা। সুবহানাল্লাহ বলেন। আমি এত বড় হয়েছি, এখনো গেলে মায়ের পাটা জড়িয়ে ধরি। আমি জানি, এজন্য জড়িয়ে ধরি, আম্মাকে জড়িয়ে ধরি বুকের সাথে লাগানোর সাথে সাথে আম্মাও কান্না করে, আমিও কান্না করি। আমার বড় ভাইটা গাউসিয়াতে দোকান, ও দেখে ও কান্না করে। আহারে, মাকে বুকের সাথে জড়িয়ে ধরলে জীবনের সকল চিন্তাগুলো দূর করে কে? কপালে চুমু দিয়ে দেয় মাকে। এখন ভাইয়া এসে বলে, হুজুরটা কি শুধু দিবেন, আমি কি কেউ না? আমাকে দেওয়া যায় না। আল্লাহু আকবার। এটা হলো রহমত। এটা কি? এটা হলো রহমত। তোমার মা তোমার রহমত। সুবহানাল্লাহ। তোমারই পদ তনে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তনে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা, মাকে সালাম দেওয়া যায় না? দেওয়া যায় না? মাকে সালাম দেওয়া যায়, মার হাতে হাত দেওয়া যায়, মাকে আস্তে করে বুকের সাথে জড়িয়ে ধরা যায়। আপনি যদি জড়িয়ে না ধরেন, বৃদ্ধা বয়সে কায় জড়িয়ে ধরবে? রমণীটা বৃদ্ধা হয়ে যাবে, তাকে কেমন করে বসাইবেন চেয়ারের উপরে? বিছানায় কেমন করে শোয়া দেবেন? কে ধরবে? আপনি যদি না ধরেন, আপনার বিবি জিন্দেগিতে ধরবে না। ঠিক কিনা বলে? এত ভালোবাসলেন, জিন্দেগির সকল টাকা পয়সা কামাই করে তার হাতে তুলে দিলেন, অথচ আপনার মা অসুস্থ, জিন্দেগিতে ঘুরে দেখে না। নিজের মার যদি ঠান্ডা লাগে আর ঘুম নাই। ঠিক কিনা? ওইটা যে আপন মা, আরেকটা হলো জামাইয়ের মা, হতালু মা। কি মা? হতালু মা। এর প্রতি মোহাব্বত নয়। আর মায়ের একটু ঠান্ডা লাগছে, দিনে 7 বার ফোন দেয়। ঠিক কিনা? কোন
ফোন দেয় দেয় আবার আগে কয় অ্যাডভান্স কয় টাকা আগে উঠা রাখে, না জানে কখন কি হয়ে যায়। বাবা ঠান্ডা লাগছে আর কি হবে। 6 শ্রেণীর বান্দি যাবে জাহান্নামে। কয় শ্রেণীর? একটু জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না, জোরসে বলেন। 6 শ্রেণীর নারী যাবে জাহান্নামে। কয় শ্রেণীর? 6 শ্রেণীর। আমরা একটু মিলাইয়া নেব কি, যে দেখি এর মধ্যে আমাদের স্ত্রীরা আছে কিনা। হ্যাঁ, আবার 4 শ্রেণীর নারী যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর নারী? লাহা সাবওয়াতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকাসুম। খালি 6 শ্রেণীর নারী জাহান্নামী আর 4 শ্রেণীর নারী জান্নাতি। আর কয় শ্রেণীর পুরুষরা জান্নাতে যাবে তা শুনবেন না। এইবার মা বোনেরা হাসতেছে, শুনে ফেলা দিছি হাসা, বুঝছেন? এদের এইবার খবর আছে। হ্যাঁ, হুজুর তো খালি আমাদের কথা বললো, এইবার তোমাদের কথা বলি। হ্যাঁ, ও আমাদের তা লাস্টে বলি, তাই না? থাক, আমাদের গুলা বলারই দরকার নাই, যেহেতু আমিও পড়তে পারি ওর মধ্যে, নাকি কন? এই জন্য বিপদ। আবার যদি আমি থাকি তাহলে তো বিপদ, এটা বলারই দরকার নাই। সকল পুরুষ জান্নাতে। আল্লাহু আকবার কর। কি খুশি বান্দারা। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। ঠিক কিনা বলো? টাকার অহংকার, জোর জুলুম সকল কিছু রেখে ফকির হয়ে যেতে হবে। জোরে বলেন। এত টাকা পয়সা হুন্ডার সব কিছু তোমাকে রেখে ফকিরের মতো চলে যেতে হবে। ঠিক কিনা বলো? নাকি 4 চাকা আগে পাঠা দেবি, যে কবরে 4 চাকা রেখে আয়। হ্যাঁ, ওখানে চলবো কিভাবে? নাই কোন হুন্ডার তেল মেলা আগে দিয়ে যা, তারপর আমাক পাঠা। চলবে কি? কোনে চলবে? বাজে চলবে, আড্ডা চলবে, তবে কবরে আড্ডাবাজি করবে আলেমরা। একটু আল্লাহু আকবার কোন। কবরে মাস্তানি করবে আলেমরা, সুবহানাল্লাহ কোন। কবরে বাটপারি করবে আলেমরা, সুবহানাল্লাহ বলে। দেখি কবরে মাস্তানি তো আলেমরাই করবে। দুনিয়াতে যেরকম সংকীর্ণ আলেমরা থাকে, অন্যায়ের কাছে যায় না, গুনাহের কাছে যায় না, জুয়ার কাছে যায় না, কিয়ামতের ময়দানে পরে কবরের মধ্যে তো আলেমরাই তো মাস্তানি করবে, নাকি বলেন? আল্লাহর কাছের বান্দা হলো আলেমরা, সুবহানাল্লাহ বলেন। আলাইকুম বিমাজালাসাতিল উলামা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আল্লাহ ওইটা আমার বন্ধু, তো জাহান্নামী। আল্লাহ বলবে, জান তাহলে একটু দেখে আসেন। এবার দোস্ত কেমন আছো? দোস্ত তো পুরে পুরে সার খার। হ্যাঁ, কিন্তু সত্যি কোরআনের আয়াত বলছি, সুবহানাল্লাহ বলেন। কিসের আয়াত? কোরআনের আয়াত। সূরাতুল মুদ্দাসসির থেকে ব্যাখ্যাটা আনছি আমি। ওই যে বান্দা খালেক ভাই, এত দূরের রাস্তা, কিন্তু তারপরেও জান্নাতি বান্দার চোখ হবে কিসের চোখ? শকুনের থেকেও ধারে, 4000 কিলোমিটারের উপরে ওড়ে, তারপরে সমুদ্রের চোখপোনাটাও দেখতে পায়। জোরে বলেন। কি নিরিখ রে বাবা, ওখান থেকে সবল দেশে ঠিক ওইটাকে ধরে। একটু জোরে বলেন। এটা দুনিয়ার চোখ। আল্লাহ বলেন জান্নাতি বান্দাদের চোখ জাহান্নামের কালো আগুনের মধ্যে দিয়েও প্রবেশ করে ওই বন্ধুটাকে খুঁজেই বের করবে। আল্লাহু আকবার বলে। এটা দুনিয়ার কোন চোখ নয়, জান্নাতি চোখ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতি বান্দা কেমন করে তার বন্ধুকে চিনতে পারবে? জান্নাত থেকে দেখতে পারবে। আল্লাহ
ওই যে আমার বন্ধু একসাথে ঘোরাফেরা করেছিলাম আশ্রয়ণ প্রকল্পতে, বন্ধু তো আজকে জাহান্নামে। আল্লাহ বলবে তাহলে একটু কথা বলেন। এবার যা দেখবে দোস্ত পুরে পুরে একবারে শেষ, কিচ্ছু নাই, তারপরেও তার রুহটা কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। দোস্ত কেমন আছো? দোস্ত শেষ, একেবারে সব শেষ। দোস্তর অবস্থা জটিল, তারপরে কুশলাদি বিনিময় করে তুমি থাকো জান্নাতে, আমি জাহান্নামে। একই হাটে, একই মাজারে, একই সময়, সবকিছু একই আছে, কিন্তু কেমনে তুমি জান্নাতে আর কেমনে আমি জাহান্নামে? আল্লাহু আকবার বলেন। তাহলে মাস্তানি করবে কে? জোরে বলেন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে। মুরব্বি মুরব্বি মুরব্বি, টুপি কই মুরব্বি? কি মুরব্বি মুরব্বি, তাই না? কত ইতিহাস বাংলার জমিনে হয়ে যায়, হয় কিনা বলেন, হয় কিনা? কত ভালোবাসা। প্রিয় বন্ধু, প্রিয় ভাইরা, এই যে আপনাদের ভালোবাসা নিয়ে আছি, এখানে আছি। রিজিক যতদিন এখানে থাকবো আমি থাকবো, রিজিক থাকবে না আমিও থাকবো না। দুনিয়ার রিজিক আল্লাহ তুলে দিলে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু ভালোবাসা কথাগুলো থেকে যাবে। ঠিক কিনা বলেন? মহাব্বত থেকে যাবে, প্রেম থেকে যাবে, সকল কথাগুলো থেকে যাবে, মাগার আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এজন্য দুনিয়ার সকল অন্যায় গুলো বাদ দিতে রাজি আছি আমরা। জোরে বলেন, রাজি আছি? আল্লাহকে হাত দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? জীবন আর দেওয়া লাগবে না, যাদের জীবন চলে গেছে তো নিয়েই গেছে ওরা, নাকি কোন? আর জীবনের দরকার না, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের পথে থাকার জন্য রাজি আছেন সবাই? ইসলামকে সাপোর্ট দেওয়ার জন্য রাজি আছেন সবাই? প্রিয় ভাইরা, দুনিয়াতে একটু যে বললাম তারাত্তা সামা ওয়াল কুরআন হাব্বাল মুহাব্বা ইল্লা তাআতাল আউয়ালি ওয়াল আখিরা, এমন একটা জীবনকে তুমি যদি সাজাইতে নাও, এমন একটা ভালো বন্ধুকে যদি সাজায় নাও, একটা সৎ উপদেশ তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য প্রিয় বন্ধুরা, আমি সকলের কাছে অনুরোধ জানাই, ভালোবাসা জানাই।